সবাই তো একে একে আসছে, নতুন বউয়ের বাড়ি থেকে তো কেউ এলো না, জানানোই হয়নি বোধহয়, কোনো ফোন তো নেই সেখানে। এরপর এই নিয়েও ছোট মা আবার কথা তুলবে। বর্দা, তুই এখানে? বলছি কি, আলোর শ্বশুর মশাই মারা গেছে। কি বলছিস, কখন হলো? এই তো একটু আগে আমাদের সিকিউরিটি অফিসে সব বলা বলি করছিল। বলছি কি একবার তো যেতে হয়। হ্যাঁ চল চল চল। বলছি কি, বাবাকে খবর দিতে হবে না? পরে পরে পরে, আগে আলো শ্বশুর বাড়িতে যাই, দেখি আলোটা কি অবস্থা আছে, বুঝলি? তোমার শ্বশুর টশুরে যেতে হলে তুই চেঞ্জ কর, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আপনি কেন নিজেকে দোষ দিচ্ছেন? বাবার এত বড় ক্ষতির জন্য তো আমিও দায়ী। ছোট মাও তো বলল। তুমি ছোট মার কথা ওভাবে ধরো না আলো, তুমি তো বাবাকে বাঁচাতে চেয়েছিলে। কেউ সেটা স্বীকার করুক আর না করুক, আমি তো করি। আমি সত্যিটা সামনে আনতে চেয়েছিলাম, ভেবেছিলাম এই সত্যিটাই ছোট্টার ষড়যন্ত্র। বুঝতে পারিনি এত বড় সর্বনাশ হয়ে যাবে। রাধা মাধবের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আপনি সত্যিটা জানেন। এত বড় সর্বনাশ হয়ে যাবে আমি সত্যিই ভাবি। আচ্ছা, ওরা আমাকে আর বাবার কাছে যেতে দেবে না? কেন দেবেন না? আপনি বাবার বড় ছেলে, বাবার কাজ করবেন না? আমি ঠাম্মাকে বলবো। না 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 না, তুমি আর কিছুটা আমাকে বলো না আলো। আমি তো যেখানেই যাই সেখানেই অমঙ্গল হয়। আমার ছায়াও বাবার পক্ষে অশুভ। আমি শেষ কাজ করলে বাবার আত্মা শান্তি পাবে না। ও কথা বলবেন না, এতে বাবার আত্মা কষ্ট পাবে। আমি তো জানি বাবা আপনাকে কত ভালোবাসত, কত স্নেহ করত। মানুষ মাত্র ভুল হয়, আর এটা তো একটা দুর্ঘটনা। চলো কে দেখি বাবাকে কখন দাহ করতে নিয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গাড়ি আসছে। ব্যাস, ওদিকেও এসে গেছে। বলছিলাম আলো কোথায়? জানি না। আসুন। শুনো না, আমি ওদের সামনে যেতে চাই না। তুমি একটু বসবে এখানে, বসো না। তুমি ছাড়া তো আমাকে কেউ বোঝে না। বসো না একটু, বসো।
বিমান হ্যাঁ মা, আস্তে আস্তে দেখো। তোমাদের বাবাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, হ্যাঁ মা, এই তো গাড়ি আসছে। দেরি করো না বাবা। শুনুন না, বলছিলাম আমরা শ্মশানে যেতে পারি যদি কোনো দরকার লাগে। আমরা বাবাকে ম্যাটাডোরে করে নিয়ে যাচ্ছি না, কাছের গাড়ি আসবে, কোনো দরকার নেই। আর তাছাড়া গাড়িতে অতজনের জায়গাও হবে না। অংশ নেই এখানে, তাড়াতাড়ি বাবার সৎকারের ব্যবস্থা করো। আমি চাই না অংশুর অমঙ্গলের ছায়া পড়ুক বাবার 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 উপরে। নিয়ে যাও অংশু আশারাকে, নিয়ে যাও, বাবার সৎকার করে দাও। অংশু ছায়া পড়তে দিও না ওনার দেহের উপরে, নিয়ে যাও। যা, বড়দার আলোকে খবর দে, তাড়াতাড়ি যা যা। রূপা, আমায় ঘরে নিয়ে চল। ঈশ্বর, আমি সহ্য করতে পারছি না, আমায় নিয়ে চল। বাবা নিয়ে চল, আমায় নিয়ে চল রূপা, আমি আর সইতে পারছি না। নতুন বউ, নতুন বউ এই ঘরে আছে নাকি? বলছি যে তোমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে পারুল দিদি? বড়দাকে বলো বড়বাবুকে কিন্তু নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। কি? ওরা একবার ওনাকে জানাবার প্রয়োজন বোধ করলো না? শুনছেন, আপনি শিগগিরই নিচে চলুন, বাবাকে ওরা দাহ করতে নিয়ে যাচ্ছে। ওরা চায় না আমি বাবার কাছে যাই। ওদের চাওয়া না চাওয়ার উপর কিচ্ছু নির্ভর করছে না। আপনার বাবা, আপনার অধিকার আছে তার উপর। চলুন এক্ষুনি, শিগগিরই চলুন। চলুন। আলো, আলো কোথায় ছিলি এতক্ষণ? দাদা, তোমরা এসে গেছো? বাবা, বাবাকে কি ওরা নিয়ে গেছে? হ্যাঁ, এই তো একটু আগে। ওদের কথা আপনাকে ভাবতে হবে না, ওদেরকে আমি সামলাবো। আপনি এই বাড়ির বড় ছেলে, বাবার শেষ কাজটুকু আপনাকেই করতে হবে। পারুল দিদি, দেখো বাড়িতে আর কোনো গাড়ি আছে কিনা। আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি। কি হলো, দাঁড়িয়ে রয়েছেন কেন? দোহাই আপনার, চলুন এখান থেকে। কোন মুখে তুমি ওনাকে খুনি বলছো ছোট মা? খুনি যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা তুমি। লাগলো চোখে